একদম তলানিতে চলে যাওয়া দেশকে আবার টেনে তুলতে হয়েছে প্রফেসর ইউনূসকে। আমরা তার সহায়ক হিসেবে সাথে ছিলাম। এই সরকার অন্তর্বর্তী সরকার হিসাবে বাই ডেফিনেশন কিন্তু স্বল্পকালীন। সেটা হলো যে আমাদের কিছু দায়িত্ব ছিল, কিছু প্রত্যাশা ছিল ইয়াং জেনারেশনের। তাদের সেই প্রত্যাশা সবটাই যে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে পূরণ হয়ে যাবে তা না, কিন্তু আমরা একটি পথ নির্দেশ করে দিয়ে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে আমাদের চলে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য ছিল সবসময়। এবং তার জন্য ন্যূনতম যেটুকু সময় দরকার ছিল এই সরকার সেই সময়টুকুই নিয়েছে, এর থেকে কোনো বেশি সময় নেয়নি। আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হচ্ছে। সবাই এটাতে, সব রাজনৈতিক দলই এটাতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা আশা করি যে খুব উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের বিশেষ গুরুত্ব কয়েকটি কারণ। এক, সত্যিকার অর্থে দেশে গত 15 বছরে কোনো নির্বাচন হয়নি। যদি আপনি নির্বাচনের কথা বলেন তাহলে সর্বশেষ নির্বাচন ছিল 2008-এ। এরপরে আসলে আর কোনো নির্বাচন হয়নি। তার মানে আরেকটি বিষয় কিন্তু এখানে চলে আসছে যে বিপুল জনগণের বয়স 30-এর নিচে বা 30-এর আশেপাশে, তারা সত্যিকার অর্থে কোনো নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার আমাদের লক্ষ্যটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যেন, আমরা জানি যে 100% ভোট কোনোদিনই কাস্ট হয় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু ভোট দিতে চাইবে অথচ দিতে পারবে না, প্রতিনিধি নির্বাচন করতে চাইবে অথচ সেই প্রতিনিধির দেখা পাবে না, এরকম পরিবেশ যেন সৃষ্টি না হয়, এটাই ছিল লক্ষ্য। আমরা আশা করি এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। এই সরকার কিন্তু কোনো দলের পক্ষে না, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা জানেন সেটা, তাও এটা আবার উচ্চারণ করা প্রয়োজন যে এই সরকার কোনো দলের পক্ষে না। আমরা চাই যে সব দল অংশগ্রহণ করছে। আপনারা দেখছেন যে উৎসাহ, আগামী পরশুদিন হচ্ছে জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে আপনারা জেনে যাবেন কারা কারা কতজন। আপনারা অলরেডি জানি অনেক ক্ষেত্রে যে কারা কি নমিনেশন দিচ্ছেন, সেগুলি তালিকাও বেরিয়ে গেছে। তো আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাঝে তারা 40 দিন মতো সময় পাবেন প্রচারণার জন্য। প্রচারণার পরে 12 তারিখে 26 সালের ফেব্রুয়ারি, সেই দিন আপনারা সবাইকে ভোট দেবেন এবং আপনাদের পছন্দের প্রার্থী মনোনীত করবেন। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ দাবি দেওয়া নিয়ে কিন্তু এই পুরো পরিবর্তনটা হয়েছিল, যে 24 সালের জুলাই আগস্টে যে পরিবর্তন হয়েছে, যেই পরিবর্তনের জন্য আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে। আমাদের তো ধরুন বয়স হয়ে গেছে অনেকে, এখানে আমার চেয়ে বেশি বয়স তেমন কাউকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো কিছু থাকতেও পারে। আমাদের তারা অনেকে আমাদের ছেলে মেয়েদের চেয়ে ছোট, যারা এই জীবন দিয়েছে যে দাবি সামনে রেখে। কাজে তাদের যেই দাবি দাওয়াগুলো, সেগুলোকে আমরা অনেক কষ্ট করে একটি ছোটোখাটো তালিকায় নিয়ে এসেছি। 100% যে তার মধ্যে প্রতিফলিত হয়েছে তা না, কিন্তু যতটুকু সম্ভব মেজর জিনিসগুলি সব নিয়ে আসা হয়েছে এবং সেটা প্রথমবারের মতো জনগণের সামনে হাজির করা হবে যে আপনারা এটা চান কি চান না। কারণ প্রতিটি আলাদাভাবে গণভোট সম্ভব না, এটা আপনারা সবাই জানেন। কাজে একটা তালিকা তৈরি করা হয়েছে, তার মধ্যে 100% পয়েন্টের সাথে আপনি হয়তো একমত নাও হতে পারেন, কিন্তু বাই অ্যান্ড লার্জ এটাতে মূল যে বক্তব্যটা আসছে তার আপনি যদি 90%-এর সাথে একমত হন, 80%-এর সাথে একমত হন, আপনি হ্যাঁ ভোট দিতে পারেন। আবার যদি কেউ ভাবেন যে না এইগুলি আমার পছন্দ না, আপনি না ভোট দিতে পারেন, সেই সুযোগও থাকছে। তো আপনাদেরকে এইবার এই আমাদের যে আপামর জনসাধারণ আছে তাদের সামনে দায়িত্ব আসলে দুটো। একটা হলো তাদের মতামত দেয়া যে কি কি পরিবর্তন তারা চান অথবা চান না, 1। 2, জনপ্রতিনিধি নির্বাচন করা, যারা এই যে পরিবর্তনগুলি আপনারা চান, যদি চান, না চাইলে তো কোনো সমস্যা নেই, তাহলে তাদের আর কোনো কাজ নেই। যদি পরিবর্তন চান এই বিষয়গুলোতে, তাহলে সেই পরিবর্তন সংগঠনের দায়িত্ব কিন্তু পরবর্তী পার্লামেন্টের, কারণ তারপরে তো এই সরকার নেই আর। পরবর্তী পার্লামেন্টে যারা আপনাদের প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবেন,
তারা অবশ্যই আপনাদের যে মতামত সেটাকে গুরুত্ব দেবেন, কারণ আপনাদের ভোটেই তারা নির্বাচিত হবেন।